أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وطبيب أرواحنا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد إن تبدوا الصدقات فنعما هي وإن تخفوها وتؤتوها الفقراء فهو خير لكم ويكفر عنكم من سيئاتكم والله بما تعملون خبير وقال النبي صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله رجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم মুআজ্জাজ হাজিরিন সম্মানিত মুসল্লিবৃন্দ আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ একটি সপ্তাহ পরে আবারও জুমার নামাজ আদায়ের জন্য আজানের সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত কাজকর্ম ব্যস্ততা থেকে ফারেক করে আল্লাহ তাআলা তার স্বীয় অনুগ্রহে তার ঘর মসজিদে 2 রাকাত ফরজ নামাজ আদায়ের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আসার তৌফিক দান করেছেন ওই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা আমার যদি আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিয়ামতকে আরো বৃদ্ধি করে দিবেন আর নিয়ামত পাওয়ার পরে যদি আমরা নিয়ামতকে অস্বীকার করি তাহলে আল্লাহ তাআলার কঠিন আযাবের কথা কোরআনে কারীমের মধ্যে আমাদের জন্য বলা হয়েছে এজন্য ছোট থেকে ছোট বড় থেকে বড় সমস্ত নিয়ামতের পরে মুখ থেকে আমাদেরকে বের করতে হবে আলহামদুলিল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আউয়ালু মান ইয়াদআ ইয়াওমাল কিয়ামাতি ইলাল জান্নাহ আউয়ালু মান ইয়াদআ ইয়াওমাল কিয়ামাতি ইলাল জান্নাহ আল্লাযীনা ইয়াহমাদুনা আল্লাহ ফিস সাররা'i ওয়াদ দাররা নবীজি বলেন কিয়ামতের মাঠে এক শ্রেণীর মানুষদেরকে সর্বপ্রথম বিনা হিসেবে তাদেরকে জান্নাতের দিকে ডাকা হবে বিনা হিসেবে তাদেরকে জান্নাতের ফয়সালা শোনানো হবে আর ওই এক শ্রেণীর ব্যক্তি হলো তারা যারা দুনিয়ার বুকে সর্ব অবস্থাতে সুখে দুঃখে কথা বলাবনে সব সময় তাদের জবান থেকে বের হইত আলহামদুলিল্লাহ সব সময় তারা বলতো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে ভালো অবস্থাতে রেখেছেন
এজন্য দুনিয়াতে যে অবস্থায় আমি থাকি না কেন, সব অবস্থায় আমাকে বলতে হবে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে ভালো রেখেছে। প্রিয় ভাইরা আমার, কোরআনে কারীম থেকে আমি একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেন, ইন তুবদু সাদাকাতি ফানি'মাহি ওয়া ইন তুখফুহা ওয়া তুতুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম। যদি তোমরা প্রকাশ্যে দান করো, দান যদি তোমরা প্রকাশ্যে করো, এটাও ভালো, কোনো সমস্যা নাই। ওয়া ইন তুখফুহা ওয়া তুতুহাল ফুকারা, আর যদি তোমরা গোপনে দান করো, মানুষকে না জানায় গোপনে যদি তোমরা আল্লাহর রাস্তায় সাদাকা করো, তাহলে এটা তোমাদের জন্য লাভজনক হবে, এটা বেশি উত্তম। এজন্য দান আমরা যখনই করব, এটা যদি আমরা গোপন রাখতে পারি, তাহলে এটা আমাদের জন্য বেশি কল্যাণকর হবে, এটা বেশি উত্তম হবে, আফজল হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের মাঠে 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন স্বীয় আরশের ছায়ায় ছায়া দান করবেন। যেদিন আল্লাহ তাআলার আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। আল্লাহ তাআলার আরশ